অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার কাছে তো অল্প টাকা, আমি কি ব্যবসা করতে পারবো? আবার অনেকে আপনারা কমেন্ট করতেছেন এই টাইপের যে আমার কাছে 3 লক্ষ টাকা আছে, আমি কি ব্যবসা করব? আমার কাছে 50,000 টাকা আছে, কি ব্যবসা করব? আবার অনেকেই কমেন্ট করতেছেন আমার কাছে 2,000 টাকা আছে, আমি এই টাকাটা দিয়ে আমি কি ব্যবসা করতে পারবো? দেখেন ভাই, আমি একটা কথা বলি, আপনি কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা যেটা হকার, যারা হকার এটাও কিন্তু ব্যবসা। আবার যারা আপনার ইন্ডাস্ট্রিজ চালায়, বড় 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 মিল ফ্যাক্টরি চালায়, এটাও কিন্তু বিজনেস। অর্থাৎ আপনি বিজনেস যে কোনো আকারে কিন্তু করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার মূলধন কতটুকু, আপনি যে ব্যবসাটা করবেন, আপনি যে ব্যবসাটা করতে চান, এই ব্যবসা অনুযায়ী আপনার মূলধনটা আছে কিনা, এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আবার অনেকে আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে জানতে চান, ক্লিয়ার হতে চান যে ভাই আমি যে ব্যবসাটা করব আদৌ কি আমার দ্বারা এই ব্যবসাটা সম্ভব কিনা। দেখেন, আপনার ব্যাপারটা আপনিই জানেন, আপনার ব্যাপারটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন। এখন আপনাকে বুঝতে হবে যে আমি যে ব্যবসাটা করতে চাচ্ছি আদৌ কি এই ব্যবসাটা কি আমি কি বুঝি কিনা। একটা ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমি এই ব্যবসাটা করতে পারবো কিনা, পরবর্তীতে সেই ব্যবসাটা দাবিতে হতে হবে। এখন আমি আপনাকে বলি, আমি ব্যবসা করি এটা প্রায় আপনার 14 বছর। দেখেন, 14 বছরের মধ্যে আমি প্রথমে যখন ব্যবসাটা শুরু করেছিলাম, ব্যবসাটা কি আকারে শুরু করেছিলাম জানেন? আমি কিন্তু এই ব্যাপারে কিন্তু ভিডিও আমার আছে কিন্তু। এখন এই ব্যবসাটা আমি শুরু করেছিলাম আপনার প্রথম অবস্থায় আমার কাছে 1টি টাকাও, নট এ সিঙ্গেল পাই, 1টি টাকাও কিন্তু আমার কাছে ছিল না। আমার এলাকা ভিত্তিক যে পাইকাররা আছে, বড় বড় ব্যবসায়ী আছে কসমেটিক্সের, আমি তো বিশেষ করে কসমেটিক্সের ব্যবসা করি, এখন কাপড়ের ব্যবসাও আছে। যাই হোক, এই কসমেটিক্সের পণ্যগুলো আমার এলাকার যে বড় বড় পাইকার আছে, তখন কিন্তু আমার কাছে 1টি টাকাও ছিল না। তাদেরকে বলেছিলাম যে ভাই আপনার কাছ থেকে আমি অল্প অল্প পণ্য নিব, আমি রেগুলার আপনাকে টাকাটা আমি দিয়ে দিব, মার্কেটে সেল দিয়ে পরবর্তীতে টাকাটা আমি দিয়ে দিব। এখন তারা আমাকে বলতেছে যে ভাই, বিশেষ করে পরিচিত যেহেতু, সেই জন্য আমাকে বলতেছে যে ভাই আপনি প্রতিদিনের টাকাটা যদি প্রতিদিন দিতে পারেন তাহলে আমার কাছে মাল নেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যখন মাল নিতে গেছি তাদের কাছে, মালটা কিভাবে নেই, আমি একদিন মার্কেটে অর্ডার কাটি, পরবর্তীতে পরের দিন তাদের কাছ থেকে এসে মালটা নিয়ে যাই, যেগুলো অর্ডার কেটেছি ওই মালগুলাই তারা আমাকে দিয়ে দেয়। সন্ধ্যাবেলায় আমি তাদেরকে টাকাটা সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই সিস্টেমে আমি প্রায় আপনার কি বলবো 5 বছর যাবৎ একটানা এই সিস্টেমে ব্যবসা করেছি। এর পরবর্তী সময়ে আমার আস্তে আস্তে যখন মূলধনটা বেড়ে যায়, আমার টাকার অঙ্কটা যখন বেড়ে গেছে, পরবর্তীতে আমি একটা ডিলার নিয়েছি। এই যে সিস্টেমটা, এই যে ধাপটা, এই ধাপটা কিন্তু আপনার বুঝতে হবে। ব্যবসা যদি আপনি ধাপ ঠিক না রাখেন, অর্থাৎ আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন এই ব্যবসাটার এরপরের ধাপটা কি, আপনি যে ব্যবসাটা শুরু করেছেন এরপরের ধাপটা কি, এই ধাপগুলা যদি আপনি পার হতে না পারেন তাহলে আপনি কখনোই যে ব্যবসাটা আপনি শুরু করবেন এই ব্যবসাটা থেকে কখনোই আপনি বড় কিছু করতে পারবেন না। আমি এই কথাগুলো কেন বলছি, যে আপনি যে টাকাটা আপনার কাছে আছে, যে মূলধনটা আপনার কাছে আছে, আপনি যে ব্যবসাটা করতে চান, আপনার বুঝতে হবে যে এই ব্যবসা অনুযায়ী আমার কাছে টাকাটা আছে কিনা। এখন আপনারা যারা বলতেছেন যে আমার কাছে অল্প টাকা আছে, ভাই আমি অল্প টাকার মধ্যে কি ব্যবসা করব? অল্প টাকার মধ্যে অনেক ব্যবসা আছে, এই ব্যাপারে কিন্তু আমার ভিডিও দেয়া আছে। কিংবা আপনার আশেপাশে একটু লক্ষ্য করবেন, আপনি যেখানে অবস্থান করতেছেন, যে বাজারগুলোতে অবস্থান করতেছেন, অল্প টাকা দিয়ে তারা কি ধরনের ব্যবসা করতেছে। সেটা সবজি ব্যবসা হতে পারে, কিংবা আপনার হকার যারা বিশেষ করে এই আপনার ছোট ছোট মাল বিক্রি করে, ফলের দোকান হতে পারে, ছোট একটা মুদির দোকান হতে পারে, বিভিন্ন ধরনের, এটা কোনো শেষ নেই। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে আমার টাকা অনুযায়ী আমি কোন ব্যবসাটা করতে পারবো। এই ব্যবসাটার প্রতি প্রথমত আপনাকে একটা রুচি আনতে হবে, একটা আগ্রহ আনতে হবে যে আমার দ্বারা এই ব্যবসাটা করা সম্ভব। তখন আপনি এই ব্যবসাটায় দাবিত হন এবং এই ব্যবসাটা আপনি ইনভেস্ট করেন, প্রথম অবস্থায় ছোট আকারে তৈরি করেন, পরবর্তীতে এই ব্যবসাটাকে আপনি বড় আকারে একটা পর্যায়ে নিয়ে যান, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আর অন্যথায় যদি আপনি মনে করেন একটা ব্যবসা শুরু করে দিলেন, এই ব্যবসাটাতে আপনার দৈনিক যে টাকাটা আসতেছে এই টাকার উপরে আপনি সীমাবদ্ধ, এই টাকাটাই আপনি এদিক সেদিক লেনদেন করতেছেন, তাহলে আপনি কখনো কোনোদিন বড় হতে পারবেন না, ভালো কিছু করতেও পারবেন না। এই টাকাটাকে আপনাকে এমনভাবে মডিফাই করতে হবে যে আসলে এই টাকাটা থেকে আরো টাকা যাতে আসে, এই ব্যাপারটা আপনাকে মাথায় রেখে আপনাকে ব্যবসা বাণিজ্য দিকে দাবিত হতে হবে। এই ব্যাপারে যদি আরো কোনো মতামত আপনাদের থেকে থাকে আমাকে জানাবেন। আমি আসলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু বেশিরভাগ ভিডিও তৈরি করি, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স গুলা মূলত আমি আমার যে লাইফ থেকে যতটুকু আমি যে ব্যবসা, মানে যাই হোক, আমি কোনো বিশাল বড় ব্যবসায়ী না,
এটা আমি কখনোই বলতে যাব না। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক এন তেন এইগুলা বলার মানে আসে না। যাই হোক, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার এই যে বয়স অনুযায়ী যে ব্যবসাটা করতেছি, ব্যবসা অভিজ্ঞতা অনুযায়ী, আশেপাশে যা দেখতেছি, এই অভিজ্ঞতা অনুযায়ী আসলে আপনাদের কাছে শেয়ার করি। এই আসলে ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে প্রায় 16,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। এটা আপনাদের ভালোবাসা, আর কিছু না। এটা একটা পরিবারের মতো। সুতরাং আপনারা আপনাদের মতামত প্রতিনিয়ত আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের মতামত ভিত্তি করে ভিডিও আনবো। সেটা আমি না পারি, আমার আশেপাশের যে বড় ভাইয়েরা আছে যারা ব্যবসা করতেছে, একটা বিষয় যদি আমি না বুঝি তাদেরকে বলবো যে ভাইয়া তো এই প্রশ্নটা আমাকে করেছে, এখন আমি কি বলতে পারি। অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্ত পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।